Hello everyone, welcome back to my channel. This is Shubhadeep Mondal, final year English student of Medipur Medical College and Hospital. তো দেখো, তোমাদের আগের দিনে রাতের বেলা রেজাল্ট বেরোলো। তো যারা যারা খুব ভালো রেজাল্ট করেছে তাদের সবাইকে কংগ্রেচুলেশনস। আর তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিলে যে দাদা, রিনিট ইউজি 2026 এর রেজাল্ট আউট হয়েছে, তো কিরকম কি কাট অফ যেতে পারে। তো আমি তোমাদের একটা ওভারঅল আইডিয়া দেওয়ার চেষ্টা করছি যে প্রথমে দেখে নাও যে 2026-এ মার্কস পাসের র্যাঙ্ক কেমন গেছে। আমি এই সাইডে লিখেছি, দেখো একটা সাইডে বাম দিকে লিখেছি 2026-এ মার্কস পাসের র্যাঙ্ক মোটামুটি এরকম গেছে। কিছু ডাটা আমার এখন পেতে বাকি আছে, তবে এই ধরনের মানে র্যাঙ্কই গেছে, ঠিক আছে। আর নিট ইউজি 2025-এ যে রাউন্ড 3 কাট অফ, সেটা কত ছিল আমি সে রাউন্ড যাচ্ছি না, কারণ সে রাউন্ডটা পুরোটা লাখের উপরে থাকে। তো সে রাউন্ডের উপর না যেয়ে আমি রাউন্ড 3 পর্যন্ত যাচ্ছি। রাউন্ড 3-তে ইউআর এর কত কাট অফ ছিল আগেরবারে? 46,820 অল ইন্ডিয়া র্যাঙ্ক, 505 মার্কস। ওবিসি এ এর হচ্ছে 51,164 অল ইন্ডিয়া র্যাঙ্ক, 501 মার্কস। ওবিসি বি এর 50,371 অল ইন্ডিয়া র্যাঙ্ক, 501 মার্কস। ইডব্লিউএস হচ্ছে 1,18,329 অল ইন্ডিয়া র্যাঙ্ক, এটা 452 মার্কস। এসসি হচ্ছে 1,75,314 অল ইন্ডিয়া র্যাঙ্ক, এটা ছিল 419 মার্কসে। এসটি হচ্ছে 6,29,941, এটা ছিল 242 মার্কসে। তো এরপর তোমরা সবাই জানো যে 325টা গভর্নমেন্ট এমবিবিএস এর সিট অ্যাড হয়েছে, যার মধ্যে কিন্তু 276টার মতো কিন্তু গভর্নমেন্ট স্টেট কোটা সিট ওয়েস্ট বেঙ্গলে কিন্তু অ্যাড হবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং এর সময়। তার একটা জিনিস যেটা মানে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 10% ওবিসি সিট। তোমরা সবাই জানো ওবিসি রিজার্ভেশন 17% থেকে 7% করা হয়েছে। তো 10% যে রিজার্ভেশন, সেটা কিন্তু ইউআর ক্যাটাগরিতে ট্রান্সফার হবে। মানে 10% ওবিসি সিট কিন্তু ইউআর ক্যাটাগরিতে ট্রান্সফার হবে। তো সেই ক্ষেত্রে ইউআর ক্যাটাগরি কিন্তু কাট অফ, মানে যে 46,820 থেকে অনেকটাই কিন্তু নিচে যাবে। তো এবার দেখো, নিট ইউজি 2026 এর এক্সপেক্টেড কাট অফ কত হতে পারে। তো যদি আমি ইউআর ক্যাটাগরির জন্য বলি, তাহলে হচ্ছে 536 থেকে 538 মার্কস। অল ইন্ডিয়া র্যাঙ্ক 48,000 থেকে 50,000-50,000-এর মধ্যে। তো এটা 50K পর্যন্ত যেতে পারে, ঠিক আছে, রাউন্ড 3 পর্যন্ত। মানে তোমরা দেখতে পাচ্ছ আগের বারের থেকে প্রায় 3,000 র্যাঙ্কের জাম্প তোমরা দেখতে পাচ্ছ। তো 3,000 র্যাঙ্কে জাম্প হবে। অবশ্যই বেশি এক্সপেক্ট করো না, কারণ তোমরা জানো যে ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল বি এর ব্যাপার আছে। তারপরে হচ্ছে মানে এক একটা 1,000 র্যাঙ্কের মধ্যে অনেকজন করে স্টুডেন্ট থাকে। আর ইউআর ক্যাটাগরির এর উপর যে সিটটা বেড়েছে, তার উপরে হচ্ছে যে এসসি সিটের রিজার্ভেশন, ওবিসি সিটের রিজার্ভেশন, ইডব্লিউএস সিটের রিজার্ভেশন, তো সেইগুলো লাগু হবে। তো ইউআর এ মোটামুটি 3 থেকে 4 হাজার র্যাঙ্কের মধ্যে তোমরা একটা মানে আপ দেখতে পারো আগের বার থেকে। মানে মোটামুটি 48,000 থেকে 50,000-এর মধ্যে যারা আছো, তারা কিন্তু একটা সিট, গভর্নমেন্ট ইউনিভার্সিটি রাউন্ড 3 পর্যন্ত পেয়ে যাবে। তো ওবিসি যে 7% রিজার্ভেশন আমি ধরি, তো অনেক কিছু এক্সপেক্ট করো না। ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 1 নম্বর কম যাবে, 1 থেকে 2 নম্বর। তো আমি এখানে রেখে যাবো 535 থেকে 537 মার্কস। 49K থেকে 50K অল ইন্ডিয়া র্যাঙ্কের মধ্যে যারা আছো, তারা অবশ্যই কিন্তু একটা গভর্নমেন্ট এমবিবিএস সিট পেয়ে যাবে ওবিসি সিট থেকে। এবার যে ইডব্লিউএস থেকে, ইডব্লিউএস হচ্ছে 483 থেকে 485 মার্কস আমি রেখেছি। এবার দেখো, এখানে মার্কসটা অনেকটা র্যাঙ্কের ওপর নির্ভর করছে। মানে কিরকম, ধরো ইডব্লিউএস এর আগের বারে যেরকম স্টুডেন্ট ছিল, এবারে একটু বাড়তে পারে। তার কারণ বলে দিচ্ছি আমি। কারণ হচ্ছে দেখো, ইউআর যে সিটটা, সেটা তো একটুখানি বেড়েছে। ওবিসি যাদের রিজার্ভেশন আগে ছিল, তারা কিন্তু অনেকে ইডব্লিউএস সার্টিফিকেট করাবে, কারণ তারা আগে ইডব্লিউএস সার্টিফিকেট করাতে পারতো না, এখন তারা করাবে, কারণ যেহেতু তারা ওবিসি এর মধ্যে নেই। আর এই ইডব্লিউএস সার্টিফিকেট যদি তারা করে, তারা সবচেয়ে বেশি লাভবান হবে, ওই জন্য তারা ইডব্লিউএস সার্টিফিকেট করাবে। তো অনেক ইউআর ক্যাটাগরি, অনেক ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট কিন্তু এবার ইডব্লিউএস করাবে। তো আমি সেই জন্য রেখেছি এখানে, দেখো, 1,14,000 থেকে 1,15,000। আমি এক্সপেক্ট করছি যে ইডব্লিউএস ক্যাটাগরির কাট অফটা একটুখানি বাড়বে আগের বারের থেকে, সিট বাড়ার পরেও। এটা এটা ইউরোসটা অবশ্যই ভ্যারি করবে। যদি মানে ইউরোস ক্যান্ডিডেট যে আগেরবার মতো সেম থাকে, তাহলে আরো একটু কাট অফ কম যাবে। এসসি হচ্ছে 444 থেকে 446, 1,82,000 থেকে 1,83,000 লাখ অল ইন্ডিয়া র্যাঙ্ক। এসটি হচ্ছে, আমার কাছে ডাটা ছিল না, 296 নিচে বা 296 নিচে যারা আছে, তারা অবশ্যই একটা মানে কাছাকাছি যারা আছে, তারা গভর্নমেন্ট ইউনিভার্সিটি পেয়ে যাবে। তো এটাই ছিল আহ, মানে কাট অফের জন্য যদি বলি। তো অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন হয়ে যাও। যারা নতুন ভিডিও দেখছো, অনেকেই জয়েন আছে। ওখানে আমি তোমাদের এমবিবিএস রিলেটেড সমস্ত রকম জিনিস শেয়ার করি।
তো অবশ্যই জয়েন হয়েছে। আর ভিডিওটা অবশ্যই নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর তোমরা যদি এই র্যাঙ্কের ভেতর থেকে থাকো, তোমাদের র্যাঙ্ক বা মার্কস যদি এই নাম্বারের ভেতরে থাকে, এই মার্কসের ভেতরে থাকে আর কি, তাহলে কিন্তু তোমরা একটা গভর্নমেন্ট সিট পেয়ে যাবে। তো ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।